তো হোয়াট ইজ আইই মোটর? আইই মোটরকে আমরা এনার্জি এফিসিয়েন্ট মোটর হিসেবে জানি। আইইর ফুল ফর্ম ইন্টারন্যাশনাল এফিসিয়েন্সি। তো মোটর এফিসিয়েন্সির যে স্ট্যান্ডার্ড আর ক্লাসিফিকেশান সেটা আইইসি 60034 স্ট্যান্ডার্ড হিসেবে আমাদের মার্চের 2014 মার্চ মাসে আমাদের আইইসি 60034 একটা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড বার করা হয়েছিল। সেই স্ট্যান্ডার্ড হিসেবে এনার্জি এফিসিয়েন্ট মোটরের মধ্যে IE4, IE1, IE2, IE3 অ্যান্ড IE4কে ইনক্লুড করা হয়েছে, যেটা কিনা আমাদের এনার্জি এফিসিয়েন্ট হওয়া মোটরগুলোকে খুব ইম্পর্ট্যান্ট হয়ে উঠেছিল। কারণ এনার্জি এফিসিয়েন্সি ইজ মাচ ইম্পর্ট্যান্ট পার্ট অফ আওয়ার লাইফ। মোটর আমরা যখন ম্যানুফ্যাকচার আগে করা হতো, মোটরে এফিসিয়েন্সি কম থাকার কারণে সেম পাওয়ার ডেলিভার হওয়ার জন্য বেশি আউটপুট মোটরকে বেশি ইনপুট আমাদের বাসবার থেকে মোটরকে বেশি কারেন্ট ড্র করতে হতো, যে কারণে আমাদের এনার্জি বিলের ওপর অনেকটা এফেক্ট করতো, এনার্জি এফিসিয়েন্ট হয়ে উঠতো না মোটরগুলো। তো সেই স্ট্যান্ডার্ডকে মাথায় রেখে আমাদের আপগ্রেড হতে চলেছে, দিনের পর দিন আপগ্রেড হতে চলেছে। তো এখন মোটরে এনার্জি এফিসিয়েন্সির ওপর ভীষণভাবে গুরুত্ব দেওয়া হয়। মোটরে এনার্জি এফিসিয়েন্সিকে অনেকটা ইনক্রিজ করা গেছে। IE4 লেভেল অবধি তোমরা বাজারে অ্যাভেলেবেল মোটর পেয়ে যাবে, বাট IE5 এখন ইমপ্রুভমেন্ট হয়ে IE5 হয়েছে, যেটা কিনা IE4 থেকেও 20% লেস পাওয়ার কনজামশন ওখানে আছে, লেস পাওয়ার এফিসিয়েন্ট মোটর, 20% মোর পাওয়ার এফিসিয়েন্ট মোটর। বাট তোমরা IE4 অবধি এখন বাজারে অ্যাভেলেবেল পেয়ে যাবে, IE5টাও মার্কেটে অ্যাভেলেবেল আসতে চলেছে। তো কি না, এবার এনার্জি এফিসিয়েন্ট মোটর কী সেটা নিয়ে আমরা এখানে জানব। তো IE1, IE2, IE3 অ্যান্ড IE4 এগুলো কি না, IE1 হচ্ছে স্ট্যান্ডার্ড এফিসিয়েন্সি, নর্মাল স্ট্যান্ডার্ড এফিসিয়েন্সির মোটরগুলোকে আমরা IE1 এফিসিয়েন্সির মোটর বলি। IE2 হচ্ছে হাই এফিসিয়েন্সি, IE3 প্রিমিয়াম এফিসিয়েন্সি অ্যান্ড IE4 সুপার প্রিমিয়াম এফিসিয়েন্সি। আমাদের যেটা মোস্ট কমন ইউজ হয় IE2 অ্যান্ড IE3, হাই এফিসিয়েন্সি অ্যান্ড প্রিমিয়াম এফিসিয়েন্সির মোটর আমাদের মোস্ট কমন ইন্ডাস্ট্রিয়াল ইউজের জন্য এইসব IE2 অ্যান্ড IE3 মোটর ইউজ করা হয়। IE4 এটা ভীষণ এফিসিয়েন্সি মোটর। এগুলো খুব যখন বড় মোটর ইউজ হয় তখন আমাদের অনেক ক্ষেত্রে IE4 মোটরে ইউজ হয়ে থাকে আজকাল। বাট এখানে তোমাদেরকে একটা আমি গ্রাফ দেখিয়েছি, যেটা কিনা এনার্জি এফিসিয়েন্ট মোটর 4 পোল 50 হার্জ মোটরের জন্য ইন্টারন্যাশনাল এফিসিয়েন্সির যে গ্রাফ, এফিসিয়েন্সি পার্সেন্টেজ অ্যান্ড আউটপুট কিলোওয়াট। এবার যত মোটরের আউটপুট কিলোওয়াট যত কম হয় তার এফিসিয়েন্সি ততই কম হয়, এবং যত আউটপুট কিলোওয়াট মোটরের রেঞ্জ বাড়তে থাকে, 100 এইচপির মোটর, 200 এইচপির মোটর, এভাবে 100 কিলোওয়াট 1000 কিলোওয়াট অবধি আমরা মার্কেটে অ্যাভেলেবেল মোটর পেয়ে যাই। 1000 কিলোওয়াট অবধি মোটর হয়, তার বেশি 1000 কিলোওয়াটের থেকে বেশি মোটর ম্যানুফ্যাকচার হয় না। 1000 কিলোওয়াটের মধ্যে যত কিলোওয়াট রেটিং যত বাড়তে থাকে তত তার এফিসিয়েন্সি বাড়তে থাকে। তো তোমরা এখানে দেখতে পাবে যে IE1-এর যে এফিসিয়েন্সি কার্ভ তার থেকে IE2 এফিসিয়েন্সি কার্ভ একটু ভালো, IE3 এফিসিয়েন্সি কার্ভ একটু ভালো, IE4 এফিসিয়েন্সি কার্ভ তার থেকে ভালো। তো এইভাবে আমাদের আপগ্রেড করে এনার্জি এফিসিয়েন্ট মোটর ম্যানুফ্যাকচার করা হচ্ছে। তো সেই IE1, IE2, IE3, IE4, এই যে IE মোটর ইজ নাথিং বাট এ এনার্জি এফিসিয়েন্ট মোটর। তো এভাবেই মোটর ম্যানুফ্যাকচার করা হয়। এখানে আমি তোমাদের একটা লিস্ট দিয়েছি, যেটা কিনা IE1 থেকে IE4 অবধি মোটর 50 হার্জের যে মোটর সেটা কত এফিসিয়েন্সির আমাদেরকে দিয়ে থাকে। মানে মোটরের এফিসিয়েন্সি যত বেশি হবে মোটরের পাওয়ার কনজামশান ততটাই কম হবে, মোটর তত ভালো আউটপুট দেবে। আমরা সেম আউটপুট পাওয়ার জন্য মোটরের এফিসিয়েন্সি বেশি হলে আমাদের কম পাওয়ার কনজিউম করতে হবে, তাতে করে কি আমাদের ইলেকট্রিসিটি বিল কম হবে, এনার্জি এফিসিয়েন্ট হবে মোটরটা। তো এই কারণে তোমরা দেখো মোটরের রেটিং যত কম হবে তত তার এফিসিয়েন্সি কম। দেখো 0.12 কিলোওয়াট মোটরের 2 পোল মোটরের জন্য এফিসিয়েন্সি 45%, 4 পোল মোটরের জন্য এফিসিয়েন্সি 50%, 6 পোল মোটরের জন্য এফিসিয়েন্সি 38.3%, 8 পোল মোটরের জন্য এফিসিয়েন্সি 31%। এটা হলো IE1 মোটরদের জন্য। এবার সেম IE2 মোটরের 2 পোল, 4 পোল, 6 পোল, 8 পোল মোটর অ্যাভেলেবেল পাওয়া যায়, তার এফিসিয়েন্সি একটু ভালো। IE3
2 পোল 4 পোল 6 পোল 8 পোল মোটর পাওয়া যায়, তার এফিসিয়েন্সি আরও একটু ভালো। এবার IE4 যেটা আপগ্রেড হয়েছে তার এফিসিয়েন্সি অনেকটাই বেটার দেন IE1। তো এইভাবেই আমাদের আপগ্রেড করে IE4 মোটর ইউজ হয়। এবার তোমরা দেখবে যতই মোটরের রেটিং বাড়তে থাকে, দেখো একটা 30 কিলোওয়াটের মোটরের এফিসিয়েন্সি দেখো, IE1-এর জন্য মোটর এফিসিয়েন্সি ইজ এভারেজ 90%, 91%। IE2 মোটরের জন্য 30 কিলোওয়াট মোটরের জন্য এফিসিয়েন্সি 92%। এই যে দেখো 30 কিলোওয়াট মোটরের জন্য এফিসিয়েন্সি 91%, 92%। এবার মোটর এফিসিয়েন্সি যত IE4-এ গেল তত 94%। এইভাবে আমাদের IE1 ইজ এনার্জি এফিসিয়েন্ট মোটর, যতই IE4, IE1, IE2, IE3, IE4 যত ইনক্রিজ হচ্ছে তত এর মোটর এনার্জি এফিসিয়েন্ট হচ্ছে, এবং মোটরের কিলোওয়াট রেটিং যত বাড়ছে তত মোটর এনার্জি এফিসিয়েন্ট হচ্ছে। তো এটাই ছিল আজকের টপিক, কি IE মোটর কি। তো IE মোটর ইজ এনার্জি এফিসিয়েন্ট মোটর, যেটা কিনা আমাদের 60034 IEC রুল ফলো করে হয়ে থাকে। IE4 এনার্জি এফিসিয়েন্ট মোটর ইজ অ্যাভেলেবেল ইন আওয়ার মার্কেট। তো IE5 মোটর ম্যানুফ্যাকচার হয়ে গেছে, বাট এটা আমাদের এখনও অ্যাভেলেবেল খুব একটা হয়নি। তবে IE5 ইজ বেটার দেন IE4, প্রায় 20% মোর বেটার ফর এনার্জি এফিসিয়েন্ট। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।